দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। পরিবারের প্রত্যেককে নিয়ে আমাদের জীবনটা আসলে শুরু হয় এবং পরিবার থেকেই কিন্তু যাত্রাটা শুরু, সকল ক্ষেত্রে সকল ধাপে, এবং আমরা সুন্দরভাবে জীবনকে যাপন করি পরিবারের সবাইকে নিয়ে। পরিবারের সবার সঙ্গে এই যে সুন্দর সম্পর্ক, এই বার্তা পৌঁছে দেবার জন্যই কিন্তু তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 3। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই সকল দর্শকদেরকে, কারণ আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন আমাদের প্রতি, এবং সেই সাথে আপনাদের ভালোবাসায় আমাদেরকে সিক্ত করেছেন। এবং যেই সকল দর্শকরা সারা দেশের নানা প্রান্ত থেকে অ্যাপ্লাই করেছিলেন এই আয়োজনে আসার জন্য, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তবে দুঃখিত অবশ্যই, কারণ সবাইকে আমরা সুযোগ দিতে পারিনি। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই আমরা সারা দেশ থেকে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে। এবং দর্শক, 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব টপ 5, যেই টপ 5 লড়বে গ্র্যান্ড ফিনালেতে। কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। এই মুহূর্তের কথা বাড়াবো না, আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। ওকে, সো আপনাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি হচ্ছি মৌ, আপনাদের হোস্ট। আমি আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই, এবং প্রতি পর্বে যেটা হয় বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসেন, তো এক একটি পরিবারের কালচার, তাদের গল্প, সেগুলো আমি জানি। সো আমি একদম কর্নারে প্রথম পরিবার দিয়ে শুরু করব। নাম, দুজনের সম্পর্ক, কি করেন এবং কোথা থেকে এসেছেন? আমার নাম কামরুল হাসান শাহিদিন, আমার সাথে আছে আমার ওয়াইফ ফারহানা আহমেদ। আমাদের জেলা হচ্ছে জামালপুর, ঢাকায় থাকা হয় হচ্ছে শাহজাদপুরে। আচ্ছা। আর পেশায় আমি হচ্ছে একটা প্রাইভেট প্রতিষ্ঠান শিখো টেকনোলজি বাংলাদেশ লিমিটেডে চাকরিরত আছি। ভাবির সঙ্গে আপনার কিভাবে পরিচয়? আমাদের পরিচয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। আচ্ছা, তো আপনারা ব্যাচমেট নাকি আপনি বড় ভাই? ব্যাচমেট। ব্যাচমেট, ওকে। ব্যাচমেট, আমরা বন্ধু ছিলাম। তো তারপর হঠাৎ করে মনে হলো যে আমাদের বিয়ে করা দরকার। দেন আমরা হচ্ছে মানে খুব একটা সময় নিইনি, স্টুডেন্ট থাকা অবস্থাতেই আমরা হচ্ছে বিয়ে করে নিয়েছি। দুর্দান্ত, মানে তখন আপনারা দুজনেই স্টুডেন্ট? দুজনে স্টুডেন্ট। সো পরিবার ঝামেলা করেনি? পরিবারকে একটু বুঝাইতে হয়েছে যে স্টুডেন্ট থাকা অবস্থায় কেমনি বিয়ে করব, তো সবকিছু বুঝাইছি আমরা। বোঝানোর পরে হচ্ছে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে। এবং বিয়ে করার পরে আমরা দুজনই হলেই ছিলাম। আমি আমার হলে থাকছি, ওর হলে থাকছি। কোন হলে ছিলেন? আমি ছিলাম মহসিন হলে, আর ও ছিল হচ্ছে সুফিয়া কামাল হলে। বাহ, আচ্ছা। এবার মাইক্রোফোনটা আপুকে দিন। আমি ফারহানা আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। এখন ওর পেজের জন্য লেখালেখি করি, একটু টুকটাক কন্টেন্ট লিখি, আর ফুল টাইম হাউসওয়াইফ। ওকে, থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনাদের কাছে। পরের পরিবার। আমি হুমায়রা তাসমিম খান তাসকিন, আমি একজন স্টুডেন্ট। আমরা এসেছি বরিশাল থেকে। আমার সাথে আছে আমার মা। আমি কাজী মাহমুদা, হাউসওয়াইফ। আমি আমার মেয়ের সাথে এসেছি বরিশাল থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি পরের পরিবার দেখে মনে হচ্ছে বাবা ছেলে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ মশিউর রহমান। আমি আসছি নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট, ওকে। আমি আসছি আমার বাবাকে নিয়ে। বাবাকে নিয়ে এসেছেন? বাবাকে মাইক্রোফোনটা দিন। আমি নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা থেকে আসছি, আমার ছেলের সাথে আসছি। আপনি কি করেন আঙ্কেল? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন? আমার বাবা একজন শিক্ষক, মা একজন শিক্ষক। তো শিক্ষকদের প্রতি আমার অন্যরকম শ্রদ্ধা এবং ভালোবাসা কাজ করে। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি লুৎফর রহমান, পেশা ব্যবসায়ী। আচ্ছা। হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আচ্ছা। আর সাথে এসেছে আমার মেয়ে। মেয়েটা দেখে আমি বুঝতে পারছিলাম মেয়ে এবং বাবার মধ্যে চেহারার মিল রয়েছে। কি নাম আপনার? ফাতেমা আক্তার। কোথায় পড়ছেন? নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, 3rd ইয়ার সিএসসি। আচ্ছা, আমি চলে যাব পরের পরিবারের কাছে। আমি আয়েশা আক্তার সুমা, আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই। আমি আসছি সাভার থেকে, আর আমার হাজবেন্ড আমার সাথে আছেন। আমি পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট, সিআরপিতে কর্মরত আছি আমি। ওকে, আপনার হাজবেন্ডকে মাইক্রোফোনটা দিন। জি, আমি মোহাম্মদ নুরুজ্জামান, আমি পেশায় ফিজিওথেরাপিস্ট। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝিনাইদহ, শৈলকুপা থানা। আচ্ছা। আর আমি সিআরপিতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসাবে কর্মরত আছি। প্রতিটি পর্বে আমরা 3টি ধাপের মাধ্যমে আমাদের পর্বসেরা পরিবার বাছাই করি। প্রথম ধাপ বলতে পারি, সেকেন্ড রসনা বিলাস, থার্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। সো আমি আমাদের প্রথম রাউন্ড বলতে পারি শুরুর আগে একটু
নাচ গান কিছু একটা করে তারপর শুরু করতে চাই। সো এখানে যতটুকু আমি জানি হুমায়রা তাসনিম, আপনি? জি, আমি নাচ গান আবৃত্তি সবই জানেন, রাইট? তো এখন আপনি কি দেখাতে চান আমাকে সেটা বলুন। আমি নাচ করতে পারি অথবা আবৃত্তি করতে পারি এখন একটু। ওকে, কি গানে নাচবেন? আমি আজকে কোক স্টুডিও বাংলার প্রীতম হাসান ভাইয়ার হচ্ছে দেওরা গানটায় নাচতে চাচ্ছি। ওকে ওকে, মাইক্রোফোনটা আমাকে দিয়ে দিন। সো আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। আপনারা তৈরি? দর্শক, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড বলতে পারি। আমি একটু নিয়মটা বলে দিচ্ছি। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক পরিবার 10টি প্রশ্নেই অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশ্নটি করার পর যদি আপনি মনে করেন যে আপনি উত্তরটি সঠিক জানেন তাহলে বাজার প্রেস করবেন। এরপর উত্তরটি বলবেন। উত্তর সঠিক হলে 4 পয়েন্টস, উত্তর ভুল হলে -2 পয়েন্টস। যদি আমি অপশনস বলার আগে আপনি বাজারটি প্রেস করেন তাহলে আমি কোনো অপশনস দেব না। সেক্ষেত্রে আপনার কিন্তু নিজের থেকেই উত্তরটা বলতে হবে। আর অপশনস বলার পর যদি বাজার প্রেস করেন সেক্ষেত্রে আপনি অপশন থেকে যে কোনো একটা বাছাই করতে পারবেন। আমাদের কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট। কিছু নর্মাল কোশ্চেন থাকে, এগুলো সবাই জানেন, যারা বিসিএস এর জন্য পড়াশোনা করেন তাদের জন্য খুবই ইজি বাই দ্য ওয়ে। কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, কিছু ট্রিকি কোশ্চেন থাকে, কিছু ভিডিওস দেখবো, আমরা বলবো যে কোন শিল্পী গানটি গেয়েছেন, কোন সিনেমার গান, কোন গীতিকবি গানটি লিখেছেন বা কোন সুরকার গানটি সুর করেছেন। এর বাইরে হচ্ছে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে। খুবই সহজ এটা আসলে, এবং ধাঁধা রয়েছে। সো খুবই সিম্পল অ্যান্ড সলিড। আপনারা তৈরি থাকলে আমি শুরু করবো। আর ইউ রেডি? ওকে, শুরু করছি আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? বলুন। সাহারা মরুভূমি। আর ইউ শিওর? ভুল হলে -2। 4 পয়েন্টস। কংগ্রাচুলেশন। ওকে, এবারে দ্বিতীয় প্রশ্ন। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের নাম কি? বলুন মশিউর। ইন্ডিয়া। ইন্ডিয়া একটা দেশ, আমি শহর বলেছি। আই এম সো সরি। -2। অপশন ছিল অপশন এ বেজিং চীন, অপশন বি টোকিও জাপান, অপশন সি দিল্লি ভারত। সঠিক উত্তর হবে অপশন বি টোকিও জাপান। ওকে, পরের প্রশ্ন। আমরা এবার একটু স্ক্রিনে চোখ রাখবো, একটি গানের অংশ দেখানো হবে। প্রশ্নটা আমি গানটি দেখার পর করছি। লেটস হ্যাভ এ লুক। ওকে, অপশনস শোনার পর আই থিঙ্ক আপনারা পারবেন। বলতে হবে গানটির মূল শিল্পী কে ছিলেন। অপশন এ খন্দকার নুরুল আলম, অপশন বি মোহাম্মদ আলী সিদ্দিকী, অপশন সি মাহমুদুন নবী। বলুন মাইক্রোফোনে। মাহমুদুন নবী। আপনি শিওর? শিওর। বলতে পারবেন গানটি কোন সিনেমার? না, এটা বলতে পারবো না। উত্তর সঠিক হচ্ছে 4 পয়েন্ট, মাহমুদুন নবী। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। অপশনস আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহেদিন পরিবার। শাহবাগ। ঢাকা শাহবাগ? জি, এক্স্যাক্টলি। উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, এর পরের প্রশ্ন। এটাও পারার কথা। সর্বাধিক বিক্রিত শিশুতোষ বই হ্যারি পটার এর লেখকের নাম কি? শাহেদিন পরিবার। জেকে রাউলিং। আর ইউ শিওর? ইয়েস। আপনার এগুলো পারারই কথা। সো আমি বলেছি ওনাকে আটকাতে হবে আপনাদের, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। 5টা প্রশ্ন যেহেতু শেষ, আমি একটা নতুন ব্রেকের নাম লিখেছি, বুস্ট আপ ব্রেক। অর্থাৎ আমরা কোনো ব্রেকে যাব না দর্শক, বাট আমরা একটু ফান করব।
তখন আঙ্কেল আপনি মাইক্রোফোনটা নিতে চেয়েছিলেন, গান কি আপনি গাইবেন? অ্যাকচুয়ালি আমি একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছিলাম। শিওর, তাহলে শুনে ফেলি কবিতাটা। আমার কবিতার নাম হচ্ছে বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো? বাংলা ছাড়ো। এত কঠিন কবিতা। রক্তচক্ষুর আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি, কাস্কি তাদের আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর দলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণের শপথ নখের জ্বালা, কাস্কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেটের অট্টহাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার আকাশ থেকে মুছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। থ্যাংক ইউ সো মাচ। এবারে প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন, সো আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, কিছু এলোমেলো বর্ণ দেয়া আছে, বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে। খুবই ইজি এটা, আবারও বলছি, লেটস হ্যাভ এ লুক। সেকেন্ড পরিবার, কচুরি পানা। শিওর? হ্যাঁ, একবার চেক করছি আমরা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। এটা খুব সহজ প্রশ্ন, এটা আসলে সবার পারা উচিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? শাহেদিন পরিবার। বাগেরহাট। আপনি শিওর? পশুর নদীর তীরে বাগেরহাট, রাইট। আচ্ছা, না হলে কিন্তু -2 হয়ে যাবে। রাইট, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। পরের প্রশ্ন, এটাও পারার কথা। বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের স্রষ্টা লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের নাগরিক ছিলেন? অপশন এ ইতালি, অপশন বি স্পেন, অপশন সি ফ্রান্স। ইতালি। শিওর শাহিদিন? ইয়েস। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। বাকি রইল আর দুটো প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন। স্ক্রিনে বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়কের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। সোহেল রানা। শিওর? জি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। কংগ্রাচুলেশন। আপনাদের জন্য শেষ প্রশ্ন। অলিম্পিক গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? বলুন। 4 বছর। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, 10টি প্রশ্ন শেষ। আমরা এবার স্কোরটা একটু দেখে নেব। কামরুল হাসান শাহিদিন এবং ফারহানা আহমেদ, তারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ টোটাল পয়েন্টস হচ্ছে 16। কংগ্রাচুলেশনস। এরপর মা এবং মেয়ে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তার মানে হচ্ছে 4 পয়েন্টস। এরপর মশিউর একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। বারবার বলছিলাম যে কভার করতে হবে, কভার আপ করতে হবে এনি হাও, বাট সেটা সম্ভব হয়নি, -2। এরপর বাবা মেয়ে, বাবাই আসলে দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং পেয়ে গেছেন 8 পয়েন্টস। এরপর আয়েশা এবং মোহাম্মদ নুরুজ্জামান, দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আয়েশা, পরিবারকে টেনে নিয়ে গেছেন আপনি নিজ হাতে, এবং 8 পয়েন্টস। সেই সঙ্গে খুবই সরি আব্দুল হান্নান এবং মশিউর রহমান, এটা একটা গেম মশিউর, মন খারাপ করা যাবে না, জীবন অনেক সুন্দর। দুজন চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য রাইস কুকার। আই এম সো সরি, বাট কঙ্কার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3, সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দর্শক 4টি পরিবার, যারা প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে চলে এসছে সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এবং এই মুহূর্তে তারা রয়েছে কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে।
দর্শক তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, রসনা বিলাস। রসনা বিলাস শুরুর আগে দর্শক আমি দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। একজনকে ছাড়া আমার এই সেকেন্ড রাউন্ডটা একেবারে অসম্পূর্ণ, কারণ তিনি না আসলে এত দারুণ সব খাবার টেস্ট করে একদম সঠিকভাবে মার্কিং করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ নই। তিনি হচ্ছেন ভীষণ অভিজ্ঞ একজন মানুষ এবং বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, রূপ বিশেষজ্ঞ, একজন শিক্ষক, একজন ট্রেনার, রাহিমা সুলতানা রিতা। এবং আজকে তিনি একা আসেননি, সঙ্গে যিনি এসেছেন তিনি আসলে মনটাই ভালো হয়ে যাবে, কারণ তিনি একসঙ্গে অনেকগুলো পরিচয় হোল্ড করেন দর্শক। তিনি একজন মডেল, একজন উপস্থাপক, একজন অভিনয়শিল্পী এবং সবচেয়ে বড় কথা তিনি আমাদের চিত্রনায়ক নীরব। ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম। কেমন আছেন? কি খবর? নিয়ে আসলাম আমার খুব ভালো পরিবারকে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা একেবারেই তাই। প্রতি পর্বে আপনার একজন করে পরিবারের মানুষ থাকে যাদেরকে নিয়ে আপনি চলে আসেন। আমি আমার ফুল পরিবার, এখন মেয়ে আছে, ছেলে আছে, আমি আছি, এবং আরো 4টা পরিবার আছে। বাই দ্য ওয়ে, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগছে নীরব ভাইয়া এবং রীতা আপাকে পেয়ে? ছোটবেলায় টিভিতে দেখতাম রীতা ম্যামের রান্না, দেখে দেখে বড় হয়েছি। আজকে অনেকে সরাসরি দেখে অনেক ভালো লাগতেছে। আর নীরব ভাইয়ের অ্যাড দেখতাম ছোটবেলায়, আজকেও তিনি বিজ্ঞাপনের শুটিং শেষ করে এখানে এসেছেন। ওনার বিজ্ঞাপন দেখে বড় হয়েছি, আজকে দেখতে পারি ভালো লাগতেছে। রীতা ম্যামকে বরাবরই অনেক সুন্দর লাগে এবং উনি অনেক সুন্দরভাবে রান্না সহজভাবে উপস্থাপন করে। অনেক সময় দেখেছি এবং আমার আম্মু নিয়মিত ম্যামের রান্না দেখে। নীরব ভাইয়ার আপু যেটা বললো বাংলা লিঙ্কের অ্যাড, মানে সেটা একদম স্মৃতি, মানে মেমোরি হয়ে আছে স্কুল লাইফের, এই আর কি। ওকে রীতা আপা, আজকের রেসিপি এবং কি কি ব্রিফিং রয়েছে সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে প্রথমেই বলবো যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা রাউন্ড পার করে আপনারা সেকেন্ড রাউন্ডে এসেছেন কঙ্কা হোম অ্যাপ্লায়েন্সেস পর্বে। তো আপনাদের এখানে রান্না করতে হবে পাইনাপল মাশরুম চিকেন। আর একটু খেয়াল রাখবেন সব কিছু কাটিং, চপিং, ক্লিনলিনেস, হাইজিন, হিট, এগুলো সব মাথায় রেখে। আর ফুডটা যেন ওভারডান না হয়, ওভারডু না হয়। আর প্লেটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ডেকোরেশন করবেন না, খুব সিম্পল। মেইন ফুডটা যেন ফোকাস থাকে আর টেস্টটা ভালো হতে হবে। আর সময় 20 মিনিট, 20 মিনিটস। ওকে ওকে, সো প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে, আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কেমন আছেন? অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দ্যাটস গ্রেট। আজকে বিজ্ঞাপনের শুটিং ছিল রাইট? আজকে না, বেসিক্যালি ছিল কালকে, সেটা আজকে হয়ে গেছে। কারণ হচ্ছে যে একদম হোল নাইট শুটিং করে, সো একদম ভোরবেলা বাসায় ফিরে মানে ফ্রেশ হয়ে জাস্ট 2-3 ঘন্টা ঘুমিয়েছি আর কি। কি খেয়েছেন আজকে সকালে? হ্যাঁ, আমি জাস্ট এখন একটা খেজুর খেয়ে আছি। একটা খেজুর? আমি তো প্রচুর খেজুর খাই প্রতিদিন, না হলে মানে এনার্জি পাই না। বাই দ্য ওয়ে, সবচেয়ে কোন রান্নাটার জন্য বেশি ক্রেভিং হয় যখন দেশের বাইরে যান? মানে অখাদ্য আর কুখাদ্য ছাড়া সব খাই, মানে সর্বভুক। সর্বভুক, হ্যাঁ। সো খাওয়া নিয়ে কোনো প্যারা নেই। সো এই বছরের পাইপলাইনে কি কি সিনেমা আছে নীরব ভাইয়া? আগের একটা ছবি শেষ করলাম, সেটা হচ্ছে স্পর্শ, অনন্য মামুনের। আমি আর ঋতুপর্ণা ছিলাম, সেটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। এটা নিয়ে আমাদের অনেকবার কথাও হয়েছে, অনেক কথা হয়েছে। তারপরে হ্যাঁ, এই যে অনন্য মামুনের সঙ্গে এটা কততম কাজ হবে? আমার থার্ড ফিল্ম। আর আরেকটা ছবি ডান হয়ে গেছে, সেটা হচ্ছে সাইফ চন্দনের সাথে করেছিলাম, কয়লা, আমি আর বুবলি। আর রিসেন্টলি একটা কাজ মানে জাস্ট ডান করলাম, ফার্স্ট লুক মানে ছেড়েছি আমরা, সেটা হচ্ছে গোলাপ নামের একটা ছবি। আচ্ছা, সো সেটাও রিসেন্টলি শুটিং শুরু করব, এই তো। নীরব ভাইয়া, আমার কাছে একটা নতুন প্রোডাক্ট রয়েছে কঙ্কার, যেটা আমার মনে হয় যে আপনারও কাজে আসবে। আমরা দুজন এটার প্রতি পুরো ফ্যান হয়ে গেছি। সেটা এখানে যে কঙ্কার জুসারটা রয়েছে, এটা কিন্তু পোর্টেবল। একটু দেখাই, পুরোটাই পোর্টেবল এবং এইটা আপনি যখন যেখানে থাকবেন, মিল্ক অ্যান্ড বানানা দিয়ে সকালবেলা 1 গ্লাস, মানে আপনি এটা ক্যারি করতে পারবেন। হ্যাঁ, মিল্ক অ্যান্ড বানানা, জাস্ট সুগারের প্রয়োজন নেই, দিয়ে জাস্ট 1 গ্লাস খেলে ফুল এনার্জি হয়ে যাবে ব্রেকফাস্টের, আর কিছুর দরকার নেই। একেবারেই তাই। এবং এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পোর্টেবলটা সবচেয়ে। হ্যাঁ,
বাসায় কি কখনো আপনি রান্না ট্রাই করেছেন বা সেই সময়টা পান? ট্রাই করা হয় নাই, একদমই হয় না। ছোটবেলায় আগে যখন দেখা যাচ্ছে যে ফ্রেন্ডরা মিলে রাতে বাসায় থাকা হতো, আড্ডা বাজে, পার্টি করা হতো, বারবিকিউ না বারবিকিউ না, জাস্ট খিচুড়ি রান্না করেছিলাম একবার দুবার, বাট ওইটা খিচুড়ির কালারটাও ডিফারেন্ট হতো, একবার বাসন্তী কালার, একবার হচ্ছে অফ হোয়াইট, এমন হয়ে যেত। সো ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল। আমরা একটু উঠে যাই, একটু দেখে আসি রান্না কতদূর হলো। না চেহারা তো ভালোই লাগছে, দেখা যাক। বাসায় মাকে হেল্প করেন? হ্যাঁ শিওর করি, হ্যাঁ শিওর 100%। আচ্ছা, কি রাখতে পারেন আপনি? রান্না করতে অলমোস্ট সবই পারি, বাট হচ্ছে ওই গুছিয়ে নিতে পারি না আর কি। আচ্ছা, আমাদেরকে কাটিং করে দিতে হয় সব। ও মানে সব গুছিয়ে রান্না করে প্রপারলি দিলে তাহলে আপনার রান্নাটা আমি সব হয়। করতে পারবো। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর কেমন লাগছে এটা দেখে? ভালো লাগছে। হ্যাঁ, গুড, আমারও ভালো লেগেছে। আঙ্কেল, বাড়িতে কে রান্না করে? মাইক্রোফোনটা নিন। বাড়িতে আসলে ওর মা রান্না করে। সে কি রান্নাঘরে যায়? ও যায় খুব কম আর। আচ্ছা, বাবা মেয়ে সুন্দর জুটি। হ্যাঁ, খুবই। কি ব্যাপার, কতদূর হলো? আমাদের রান্না প্রায় শেষ। আপনাদের রান্না প্রায় শেষ। প্রথম রাউন্ডে বউ দুটো আনসার দিয়ে চলে এলেন, আপনি কিছুই করতে পারলেন না। রান্নায় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো হেল্প করছেন না। রান্নাতে আমি সর্বোচ্চ হেল্প করছি, সে জাস্ট আর কি কাজ করছে। পরের পরিবার, এরা আপা একসঙ্গে পড়াশোনা করতেন ঢাকা ইউনিভার্সিটিতে, এরপর তাদের বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। আমরা একটু দেখি। খুব ভালো হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো, স্মেলটাও ভালো। ওকে, অল দ্য বেস্ট। নীরব ভাইয়া, ওটিটির কাজে আপনাকে আমরা এখন পর্যন্ত পাইনি, মানে আমি আসলে ওটিটির কাজের ব্যাপারে এখনো আমার মনটাকে সায় দেয় না। আমার কাছে মনে হয় যে ফিল্মের জন্যই আছি, ফিল্মেই কাজ করি। কারণ ওটিটির যারা অডিয়েন্স আছে তারা তো আসলে একদম স্পেসিফিক কন্টেন্ট বা স্পেসিফিক কোনো জিনিস দেখতে চায়। আমি আমার যে কন্টেন্টগুলো আমি নিজের জন্য করতে চাই বা নিজের ছবির ক্ষেত্রে যেগুলোকে দেখাতে চাই, সেগুলো আসলে আমার মনে হয় যে সেগুলো হলের দর্শক এবং হলে গিয়ে দেখার জন্য যেই টেস্টেড মানুষগুলো, তাদের জন্য আসলে আমি। একদমই তাই। ওকে, আমার সময় কিন্তু শেষ। আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. ওকে, সো রান্না শেষ, এবারে ফুড টেস্ট করার পালা। প্রথমেই আমাদের কর্নারের প্রথম পরিবার ফারহানা অ্যান্ড শাহিদিন, চলে আসুন। খুব ভালো। বাহ বাহ বাহ, কনফিডেন্স লেভেল ছিল। হ্যাঁ, যে ভালো রান্না অনেক পছন্দ করি। রিয়েলি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে নুরুজ্জামান এবং আয়েশা আক্তার সোমা, চলে আসুন। ভালো হয়েছে। এটার টেস্ট আবার ডিফারেন্ট। হ্যাঁ, একটু ভাজা ভাজা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। লুৎফর রহমান এবং লুবনা, বাবা এবং মেয়ে, চলে আসুন। ভাজা তো বাবা এবং মেয়ে। ভালো হয়েছে, ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, এবারে মা মেয়ে, চলে আসুন। ভালো। পাইনাপেলের টেস্টটা এখানে পাওয়া যাচ্ছে, ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। রাইট, এটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপা, এবার আপনার মার্কিং করার পালা। হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফার্স্ট লেডি, মানে সবকিছু খুব ফার্স্ট করে ফেলেন। থ্যাংক ইউ আপা, অনেক অনেক ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী এপিসোডে। কিছু একটা বলুন পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। আপনারা সবাই খুব ভালো করেছেন, টেস্ট, ডেকোরেশন সবকিছু মিলিয়েই মার্কিং হয়েছে। সবার জন্য আমার শুভ কামনা রইল, প্রত্যেকের জন্য। অল দ্য বেস্ট, অল অফ ইউ। বাই। নীরব ভাই, আমার সঙ্গে খানিকক্ষণ থাকতে হবে। খানিকক্ষণ বলতে একদম শেষ অবধি। সো আরো গেম রয়েছে, ফান রয়েছে, আপনি চলে আসুন আমার সাথে ডায়াসে। ওয়েল, ফলাফল চলে এসছে। সেকেন্ড রাউন্ড হচ্ছে টোটাল 30-র মধ্যে। সো একদম কর্নার থেকে যাব। কামরুল হাসান শাহিদিন এবং ফারহানা আহমেদ
তারা আউট অফ 30 পেয়েছে 24। কংগ্রাচুলেশনস। এরপর আয়েশা আক্তার সোমা এবং মোহাম্মদ নুরুজ্জামান, আপনারা পেয়েছেন আউট অফ 30 20। এরপর লুৎফর রহমান এবং লুবনা, বাবা মেয়ে, আপনারা পেয়েছেন আউট অফ 30 18। এরপর মা মেয়ে তাসকিন এবং তার মা কাজী মাহমুদা, আপনারা পেয়েছেন আউট অফ 30 কত? কি মনে হচ্ছে? জানেন না? 25। কংগ্রাচুলেশনস। ওই নাচটা দিন আবার, যে নাচটা তখন দিয়েছিলেন। বুলেটের গুলি একবারই। আমার সঙ্গে কিন্তু নায়ক রয়েছে, আমি কিন্তু নায়কের সঙ্গে নাচতে যাব। নায়কের সঙ্গে নাচার কথা সেটা ভিন্ন, কিন্তু তার মানে আমি পেয়ে গেছি 3টি পরিবারকে, যে 3টি পরিবার আমার সঙ্গে চলে যাবে আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ড, এবং তারা হচ্ছেন শাহিদিন পরিবার, কংগ্রাচুলেশনস, সোমা এবং একই সাথে নুরুজ্জামান, কংগ্রাচুলেশনস, এবং তাসকিন পরিবার, কংগ্রাচুলেশনস। অ্যান্ড লুবনা, মন খারাপ করা যাবে না, এটা একটা গেম। সো আপনি চেষ্টা করেছেন, মা আসলে রান্নাটা অনেক ভালো হতো, যেহেতু আপনি এবং বাবা মিলে রান্না করেছেন। সো এটাই কিন্তু অনেক আনন্দের যে বাবা মেয়ে মিলে একসঙ্গে রান্না করা, এবং পরিবারের এই আবহটা বা এই সম্পর্কটাই আমরা আসলে মানুষের কাছে বা দর্শকদের কাছে জানান দিতে চাই। আমি এবারে অনুরোধ করব লুবনা এবং লুৎফর রহমান, আপনারা চলে আসবেন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যের রাইস কুকার। আমি অনুরোধ করব আমাদের চিত্রনায়ক নীরবকে সেই উপহারটি তুলে দেওয়ার জন্য। চলে আসুন মাঝে। আঙ্কেল, মন খারাপ করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমি পেয়ে গেছি 3টি পরিবারকে, যারা আমার সঙ্গে চলে যাচ্ছেন আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3, সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক নীরব, সেই সাথে 3 পরিবার যারা দারুণ খেলে চলে এসেছে থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। নীরব ভাইয়া, টোটালি জার্নিটা কেমন লাগছে আপনার? যদিও আমি ব্রেকের আগেও জিজ্ঞেস করেছি। না, এটা ইন্টারেস্টিং, এবং যেহেতু এখন একটা গেম শো, সো আমার কাছে মনে হয় ওরা অনেক এনজয় করবে। খুবই খুবই খুবই। থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ রাউন্ড। এই রাউন্ডে 2টো গেম রয়েছে। প্রথম গেম খেলার পর আমরা সেকেন্ড গেমটা শুরু করি, এবং প্রত্যেক রাউন্ডের গেমে যারা সবচেয়ে ভালো খেলে তারা পায় 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। কোনো পরিবার যদি ভালো খেলতে নাও পারে বা কোনো সঠিক উত্তর দিতে নাও পারে, তারপরেও তারা 5 পয়েন্টস পাচ্ছে, অর্থাৎ তৃতীয় পজিশনে যে পরিবারটি থাকবে তারা পাচ্ছে 5 পয়েন্টস। ওকে, যেই পরিবারটি স্কোরের দিক দিয়ে এগিয়ে থাকবে আমরা খেলাটা শুরু করব সেই পরিবারকে দিয়ে, এবং যে পরিবারটি স্কোরের দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে শেষ খেলাটা খেলবে তারা। সো আমরা তাহলে দর্শক শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। আপনাদের জন্য প্রথম গেমটি হচ্ছে লিপ রিডিং। আমাদের সঙ্গে নীরব ভাইয়া আছেন, তিনি কিছু শব্দ বলবেন আপনাদেরকে। পরিবারের যে কোনো একজন খেলতে পারবে, সো আপনারা ডিসাইড করবেন যে কে খেলবে। আপনাদের কানে হেডফোন থাকবে, উনি যে শব্দগুলো বলবেন সেটা ওনার লিপ রিড করে বলতে হবে উনি কী বলছেন। যেই পরিবার সর্বাধিক সংখ্যক শব্দ সঠিক বলতে পারবে সেই পরিবারটা সবচেয়ে ভালো স্কোর করবে। সো আমরা শুরু করব গেমটা একদম কর্নারের পরিবারটাকে দিয়ে, অর্থাৎ প্রথম পরিবারকে দিয়ে। 40 পয়েন্টস নিয়ে এগিয়ে রয়েছেন শাহিদিন এবং ফারহানা। কে খেলছেন? আমি খেলছি। আপনি খেলছেন, ওকে। সো আমরা চলে যাই নীরব ভাইয়া, আর সময় কিন্তু 1 মিনিট। কিছু শুনতে পাচ্ছেন? আপনার সময় শুরু হচ্ছে এখন। আতেল, হাতিল, আতেল, আতেল, গুড। ফাটাফাটি, ফাটাফাটি, গুড। গুরু ভাই, দুর্বার, নো নো নো, গুরু ভাই, তোমার, গুরু ভাই, নেক্সট নেক্সট। অমানুষ, 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 গুড। অপেক্ষা, অপেক্ষা, গুড। জল কিরণ, সংকীর্ণ, জল কিরণ, নেক্সট জল কিরণ, নেক্সট। সংকীর্ণ, এক কাপ চা, এক কাপ চা, এক কাপ চা। ও গুড, দ্যাটস গুড। মন দিয়েছি তোমাকে, মন দিয়েছি তোমাকে, বলতে চাই তোমাকে, মন দিয়েছি তোমাকে, বলতেছি তোমাকে। নেক্সট নেক্সট নেক্সট। গন্ডগোল, কন্ট্রোল, গন্ডগোল। এন্ড টাইমস আপ। আই এম সো সরি। হেডফোনটা খুলে ফেলুন আপু, কোনো ব্যাপার না। আপনি যেগুলো পেরেছেন ভালো খেলেছেন। আপনি পেরেছেন আতেল, ফাটাফাটি, অমানুষ, অপেক্ষা, এক কাপ চা।
আর পারেননি বলতে গুরু ভাই, জল কিরণ, মন দিয়েছি তোমাকে, টোটাল 5টি পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মা মেয়ে কে খেলছেন? আমি খেলছি। আপনি খেলছেন, ওকে। হেডফোন শুনতে পান আমাকে? আপনার সময় শুরু হচ্ছে এখন। বাচাল, বাচাল, গুড। মারামারি, 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 গুড। হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে, পাস পাস পাস। অভিনয়, অভিযোগ, অভিনয়, অভিনয়, গুড। আন্টি মনের অজান্তে, মনের অজান্তে, মনের কথা, অজান্তে, অশান্তি, মনের অজান্তে, মতিগতি। ওহো, নেক্সট। মনে বড় কষ্ট, এটা পারবে না। হ্যাঁ। যোগাযোগ, যোগাযোগ, গুড। হারিকেন, হারিকেন, আটসাট, হারিকেন, হারিকেন, আকাল, ভাই ব্রাদার, ভাই বোন, ভাই ব্রাদার, ভাই ব্রাদার, ভাই ব্রাদার, নেক্সট। বারবার, পাস পাস। নয়ন জল, চঞ্চল, নয়ন জল, সহজ সরল, নয়ন জল, সহজ সরল, বাসনা, মানুষ, বাসনা। And time's up. I'm so sorry. And time's up. ওকে, পেরেছেন বাচাল, মারামারি, অভিনয় এবং যোগাযোগ, 4টে। আর এখানে ছিল আপনার জন্য হৃদয় জুড়ে, মনের অজান্তে, মনে বড় কষ্ট, ভাই ব্রাদার, উৎসর্গ। আমরা চলে যাব পরের পরিবারের কাছে। নুরুজ্জামান পরিবার কে খেলছেন? আমি খেলছি। আচ্ছা, ঠিক আছে, হেডফোন চলে আসুন। শুনতে পান আপনি? আপনার সময় শুরু হচ্ছে এখন। পেচাল, পেচাল, মিথ্যাবাদী, বাদর, বাদর, গুড। তাড়াতাড়ি, 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 গুড। কয়লা, 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 ওরে বাবা। তিতুমির, 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 আরে কঠিন। এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা, ওয়াও। ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ওকে পার। ফিরে দেখা, ফিরে দেখা, ও জোস জোস। রিনঝিন, রিনঝিন, নিশ্চিত, রিনঝিন, কিঞ্চিত, বাপ বেটা, বাপ বেটা, লহরি, লহরি, নেক্সট। তিমির, তীর, তিমির, তিমির, গুড। হিল্লোল, হিল্লোল, নীল, হিল্লোল, নীললোক, টাইমস আপ। শুনুন, দুর্দান্ত পারফরম্যান্স। আমার কান পুরো মনে হচ্ছিল কি আমি মনে একটা রকিং কোন শোতে চলে গেছি। এটা একটা রকিং শো, এটা একটা ফ্যামিলি রকিং শো। নো প্রবলেম। আমরা দেখি আপনি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন। বাদর, তাড়াতাড়ি, কয়লা, তিতুমির, এই তো ভালোবাসা, ফিরে দেখা এবং সবই বলে দিছে। তিমির, 7টি সঠিক উত্তর দিয়েছেন। কংগ্রাচুলেশনস, খুব ভালো খেলেছেন। ওকে, আমরা আমাদের জায়গায় চলে যাই। প্রথম গেম শেষ। 7টি সঠিক শব্দ বলতে পেরেছে নুরুজ্জামান পরিবার, অর্থাৎ আয়েশা। 5টি সঠিক শব্দ বলতে পেরেছে শাহেদিন পরিবার এবং 4টি শব্দ বলতে পেরেছে তাসকিন পরিবার। তার মানে আয়েশা পরিবার 15 পয়েন্টস, শাহিদিন পরিবার 10 পয়েন্টস, তাসকিন 5 পয়েন্টস। বাট মন খারাপের কোনো কারণ নেই, পরের গেমটা কিন্তু আমি শুরু করব এই পরিবারকে দিয়ে, যেহেতু ওরা ফার্স্ট গেমটা খুব ভালো খেলেছে। সো আপনার সুযোগ রয়েছে সেকেন্ড গেমটা খুব ভালো খেলার। ওকে, আমাদের সেকেন্ড গেম রেডি। দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল সব বোতল রাখা আছে এবং এখানে কিন্তু পানি ভরা রয়েছে। সো গেমটা হচ্ছে 30 সেকেন্ডসের মধ্যে যেই পরিবার সর্বাধিক সংখ্যক এই বোতলগুলো কালেক্ট করতে পারবে সেই পরিবার সেরা হবে, মানে এই গেমটার জন্য সেরা হবে। সময় কিন্তু 30 সেকেন্ডস, দুজন মিলে খেলতে পারবেন প্রত্যেকটি পরিবার। ফার্স্টে খেলবে নুরুজ্জামান পরিবার, সেকেন্ডে খেলবে শাহিদিন পরিবার, থার্ডে খেলবে তাসকিন পরিবার। চলে আসুন নুরুজ্জামান এবং আয়েশা। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
এন্ড টাইমস আপ। ওকে, দেখা যাক। রাখুন 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 এখানে কয়টি? 3 4 5 6টি। আপনি কয়টি এনেছেন? 1 2 3 4 5টি। তারপরেও বইয়ের থেকে একটা বোতল বেশি আনতে পারেন। সরি দর্শক, মানে নাথিং টু সে। এই ভদ্রলোক পুরোটা গেম একা বইয়ের উপরে চাপিয়ে দিলেন। তার বউ এত সুন্দর কোশ্চেনের আনসার দিলেন, সুন্দর রান্না করলেন, প্রথম গেমটাতে খুব ভালো খেললেন। এটা তো আসলে যেটা বলে যে এটা একটা শক্তির খেলা, পুরুষ মানুষের শক্তি অনেক বেশি হয়, বাট তিনি 5টি বোতল নিয়ে এসছেন পানিওয়ালা, 5 লিটার, আর ওনার ওয়াইফ 6টি বোতল নিয়ে এসছেন, মানে 6 লিটার। টোটাল হচ্ছে 11টি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে শাহিদিন পরিবার চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আর না পারলে দরকার নেই, পড়ে গেলে বিপদ। ওকে, আসুন। এরা 19 সেকেন্ডে চলে এসছে। কয়টা হলো? 11টা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6। ওকে, 13টি। তো দুর্দান্ত ছিল। অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ। এবারে মা মেয়ে চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গুড আন্টি, খুব ভালো খেলেছেন। 25 সেকেন্ডস অ্যান্ড গুড। টাইমস আপ। এবার দেখি কতগুলো হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। টাই হয়েছে, আবার খেলতে হবে। ওকে, শাহিদিন পরিবার রেডি? জিততে হলে কিন্তু অনেক ভালো খেলতে হবে, কারণ মা মেয়ে 13টি বোতল কালেক্ট করে ফেলেছিল। এবার সময় 20 সেকেন্ডস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 14 seconds. 28 seconds রাখুন। গুড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ও মাই গড, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। আপনাদের জায়গায় চলে যাবেন। ওকে, মা মেয়ে আবার তাসকিন এবং তার মা চলে আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। ইটস ওকে। মা মেয়ে সেলুট, খুব ভালো খেলেছেন। আসলেই তাই, কারণ দুজন নারী একসঙ্গে এতগুলো বোতল কালেক্ট করা এবং ভরা অবস্থায় এটা খুবই টাফ, বাট এটা একটা গেম, সো মন খারাপ করা যাবে না তাসকিন। সো স্কোর যেটা বলছে, শাহিদিন পরিবার তারা টোটাল 14টি বোতল নিয়ে এসেছিল 15 সেকেন্ডসের মধ্যে। সো তারা পাচ্ছে 15 পয়েন্টস, যেহেতু সবচেয়ে ভালো খেলেছে। এরপর মা মেয়ে 10 পয়েন্টস। আয়েশা এবং নুরুজ্জামান 5 পয়েন্টস। আর আয়েশা, আপনার পারফরমেন্স ওয়াও ছিল শুরু থেকে, সো মন খারাপের কোনো কারণ নেই। বাই দ্য ওয়ে, আমি একটু বলে নিতে চাই, ফলাফল একটু পরে ঘোষণা করব, তার আগে আপনাদের আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে, আর তা হচ্ছে আমাদের ডান দিকে কঙ্কার অনেক কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে। আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে সেটার দাম কত। যেই পরিবার কাছাকাছি দাম বলতে পারবেন, প্রোডাক্টটি তাদের হয়ে যাবে। ওকে, সো আজকের প্রোডাক্ট হচ্ছে প্রেশার কুকার। যেহেতু লাস্ট গেম ভালো খেলেছে শাহিদিন পরিবার, আপনাদেরকে প্রথম সুযোগ দিব, এরপর তাসকিন পরিবার, তারপর নুরুজ্জামান পরিবার। তো শাহিদিন পরিবার, আপনার মাইক্রোফোন নিয়ে চলে আসুন। একুশশো, ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যান। মা এবং মেয়ে চলে আসুন মাইক্রোফোন নিয়ে। 1800। আচ্ছা, ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যান। এরপর নুরুজ্জামান পরিবার 2200। এটা যদি জিতে যান তাহলে আপনার কোনো ক্রেডিট নেই, আপনার বউয়ের ক্রেডিট, সে বলে দিয়েছে। যান, আমি শুনেছি উনি বলে দিয়েছে পাশ থেকে, জায়গায় যান। শাহিদিন পরিবার বলেছে 2100,
কাজী মাহমুদা এবং হুমায়রা তাসমিম বলেছে 1800, আয়েশা আক্তার সোমা এবং নুরুজ্জামান আপনারা বলেছেন 2200, রাইট? এই প্রোডাক্টটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2490। কংগ্রাচুলেশনস নুরুজ্জামান পরিবার, বউকে একটা থ্যাঙ্কস দিয়ে একটা হাক দিন। ওকে দর্শক, আমি জানি অনেকে আমার উপর রাগ করছেন এবং ভাবছেন যে মৌ সবাইকে উপহার দেয়, কিন্তু আমাদের উপহার কোথায়? বাই দ্য ওয়ে, আমি কিন্তু কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের সদস্য এবং আমরা কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে চাই না। সো আমরা চাই আমাদের যারা দর্শক রয়েছেন তারাও পুরস্কার জিতুক এবং অবশ্যই কুইজে অংশ নিয়ে। সো আজকের কুইজে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। আপনাদের জন্য আজকের কুইজ, কঙ্কা গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি ভিয়েতনাম। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দর্শক, গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন বরিশাল থেকে সারিয়া। আপনাকে অভিনন্দন। সো আজকের পর্বের যারা কঙ্কা সেরা পরিবার হয়েছে তারা পেয়েছে টোটাল 65 পয়েন্টস। ফার্স্ট রাউন্ডে 16, সেকেন্ড রাউন্ডে 24, গেম 1-এ 10, গেম 2-তে 15, টোটাল 65। এবং তারা হলেন কামরুল হাসান শাহিদিন এবং ফারহান আহমেদ। কংগ্রাচুলেশনস আজকের সেরা পরিবার। কাজী মাহমুদা এবং হুমায়রা তাসমিম খান তাসকিন, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 4, সেকেন্ড রাউন্ডে 25, গেম 1-এ 5 এবং গেম 2-তে 10, টোটাল 44, অর্থাৎ থার্ড পজিশন। কংগ্রাচুলেশনস। নুরুজ্জামান এবং আয়েশা আক্তার সোমা, আপনারা ফার্স্ট রাউন্ডে পেয়েছিলেন 8, সেকেন্ড রাউন্ডে 20, গেম 1-এ 15, গেম 2-তে 5, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 48। কংগ্রাচুলেশন, সেকেন্ড পজিশন। সো আমি এবার অনুরোধ করব তাসকিন তার পরিবারকে নিয়ে চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার, তুলে দেবেন আমাদের নায়ক প্রিয়। চলে আসুন। অনেক অনেক অভিনন্দন তাসমিন আন্টি, অনেক ভালোবাসা, খুব ভালো খেলেছেন আপনারা। কংগ্রাচুলেশন, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে নুরুজ্জামান পরিবার আসুন। কংগ্রাচুলেশনস। এবং সেই সাথে আরো একটা পুরস্কার রয়েছে, তারা প্রাইজ গেস করে দিয়ে নিয়েছে কঙ্কার সৌজন্যে একটা প্রেসার কুকার। কংগ্রাচুলেশনস। যেটা প্রাইসিংটা কংগ্রাচুলেশনস, আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে আজকের কঙ্কা সেরা পরিবার শাহিদিন এবং ফারহানা, চলে আসুন। কংগ্রাচুলেশনস, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। ওয়েল, তো আপনারা এখানেই থাকবেন। আমি জানি কালকে সারা রাত শুটিং করতে হয়েছে ভোর পর্যন্ত, গলা বসে যায় কথা বলতে বলতে, এটা আমারও হয়। সো কঙ্কা কখনো কোনো অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আমি সবসময় বলি আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেতলি, এটা আপনার জন্য। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার এবং তারা হলেন শাহিদিন এবং ফারহানা। বিদায় নিচ্ছি আজকের মতো। আপনারা দেখছিলেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। এনটিভির পর্দায় চোখ রাখুন আমাদের এই শো দেখতে। লক্ষ্যে থাকো অবিচল, নেই ভয়, হবে জয়, একসাথে জিতবে তারা।